আল মাসআলাতু সানিয়া, দ্বিতীয় মাসআলা, হুকমু সিয়ামি রমাদান ও দলিলু যালিক। আমরা এবার জানবো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যে রমাদান মাসের সিয়ামের হুকুম বিধান। ইসলামী শরিয়াতে রমাদান মাসের সিয়াম রাখা সুন্নাত নাকি ওয়াজিব, না নফল, না মুস্তাহাব নাকি ফরজ, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ এবং ইজমার দলিল থেকে আমরা জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। ফরদাল্লাহু আযজা ওয়া জাল্লা সিয়ামু শাহরি রমাদান ওয়া জাআলাহু আহাদু আরকানিল ইসলামিল খামসা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন, আবশ্যকীয় করেছেন, ফরজ সাব্যস্ত করেছেন। ওয়া জাআলাহু আহাদু আরকানিল ইসলামিল খামসা, এবং ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে, বানানো হয়েছে বা ঘোষিত হয়েছে। তাহলে রমাদান মাসের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এটি ইসলামের 5টি স্তম্ভের রোকনের একটি রোকন হিসেবে, একটি গুরুত্বপূর্ণ রোকন হিসেবে গণ্য করা হয়ে থাকে। ওয়াযালিকা ফি কওলিহি তাআলা, রমাদান মাসের সিয়াম যে ফরজ তার দলিল বর্ণনায় আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। খেয়াল রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারাই আমাদের কথা শুনছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কোরআনুল কারিমে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুরহামুন এরকম শব্দ ব্যবহৃত হয়েছে। এই লাআল্লাকুম শব্দের অর্থ আমরা জানি সম্ভবত, যাতে করে, কিন্তু মনে রাখতে হবে এটা সম্ভবত অর্থটা তাই নয়। এটাখানে লাআল্লাকুম অর্থটা হবে আবশ্যকীয়, আবশ্যক। যারা সিয়াম পালন করবে সিয়ামের মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফরজ করেন সেভাবে, তাহলে এই সিয়াম তাকে অবশ্যই আল্লাহ ভীরু বানাবে, সিয়াম তাকে অবশ্যই মুত্তাকি ব্যক্তি হিসেবে পরিগণিত করবে, সিয়াম অবশ্যই তাকে তাকওয়াশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবে। এই আয়াত উল্লেখ করার পরে আরো একটি আয়াত উল্লেখ করেছেন, ওয়াকাউলুহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, হুদাল লিন-নাস মানুষের জন্য হিদায়াত স্বরূপ, ও বায়িনাতিন মিনাল হুদা এবং হিদায়াতের সুস্পষ্ট ব্যাখ্যা, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড হিসেবে। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, সুতরাং তোমাদের মাঝে যারা এই মাসে উপস্থিত হবে তারা যেন সিয়াম পালন করে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই দুটি আয়াত উপস্থাপন করে উলামায়ে কেরাম বলতে চাইলেন যে সিয়াম প্রত্যেক মুসলিম জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারীর উপরে সিয়াম পালন করা ফরজ এবং এটা অন্যতম রকম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা, কুতিবা আলাইকুম শব্দ ব্যবহার করে, কুতিবা মানে সাব্যস্ত হয়েছে, লিখিত হয়েছে বা ফরজ হয়েছে, আবশ্যকীয় হয়েছে। মাত্র 5টা কাজ ফরজ, তার মধ্যে সিয়াম হলো 4র্থ নম্বর। সিয়ামটা অবশ্যই ফরজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এরপরে হাদিসে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। ওয়ালাম্মা রাওয়াহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান। এক, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমাদান মাসে সিয়াম রাখা এবং ওয়াহজ্জুল বাইতি মান ইসতাতা ওয়াহজ্জু বাইতিল্লাহিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং আল্লাহর পবিত্র সম্মানিত ঘর এর ইচ্ছা পোষণ করা যার সামর্থ্য আছে সেখানে যাওয়া এবং আসা। এই 5টিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ওয়ালাম্মা রাওয়াহু তালহা ইবনে আব্দুল্লাহ আন্না আরাবিয়ান জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরুর রাস, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, একটি আরবীয় বেদুইন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যার মাথার চুলের অবস্থা ছিল সফরের আলামত।
সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা কোরআনুল কারীমের দুটো আয়াত থেকে রমাদান মাসের সিয়ামের বিধান সম্পর্কে জানলাম, যেখানে আলোচনা করা হয়েছে যে রমাদান মাসের সিয়াম পালন করা ফরজ, অবশ্যই করতে হবে, পালন করতে হবে। এই মর্মে হাদিসে কি বলা হয়েছে আমরা সেদিকে খেয়াল করি। ওয়ালাম্মা রাওয়াহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দণ্ডায়মান। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই মর্ম সাক্ষ্য প্রদান করা যে নিশ্চয়ই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এবং ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো প্রথম নম্বর স্তম্ভ। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর ওয়াইতা যাকাত প্রদান করা। 4 নম্বর সাওম রমাদান মাসে সিয়াম পালন করা। এবং 5 নম্বর ওয়া হজ্জু বাইতুল্লাহিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যার সামর্থ্য আছে আল্লাহর ঘর তাওয়াফ করা, যাতায়াতের, সে আল্লাহর ঘরের ইচ্ছা পোষণ করবে, অর্থাৎ হজ সম্পাদন করা। এই 5টি স্তম্ভ দ্বারা, এই হাদিস দ্বারাও প্রমাণ হয় ইসলামে রমাদান মাসের সিয়াম পালন করা ফরজ। আরেকটি হাদিস উল্লেখ করেছেন, ওয়ালাম্মা রাওয়াহু তালহা ইবনে উবাইদুল্লাহ, বিখ্যাত একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না আরাবিয়ান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইরুর রাস, একজন আরবি বেদুইন মানুষ, গ্রাম্য লোক রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসলেন, যার মাথায় মুসাফিরের চিহ্ন, নিদর্শন, আলামত দেখা যাচ্ছিল। ফাকালা, ওই ব্যক্তি, ওই গ্রাম্য বেদুইন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। আল্লাহ নবী, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সংবাদ দিন, আমাকে বলুন যে সিয়ামের মধ্যে কোন বিষয়গুলো আমার উপরে ফরজ বা আবশ্যক। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরু রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। ক্বালা, ওই ব্যক্তি আবার বললেন, হাল আলাইয়া গায়রু, এটা ব্যতীত কি আর আমার উপরে কোনো সিয়াম আছে? ক্বালা, তিনি বলেন, লা, নেই। ইল্লা আন তাতাওয়া শাইআন, তবে তুমি যদি নফল কিছু সিয়াম রাখতে চাও তাহলে তুমি রাখতে পারো। তাহলে রমাদান মাসের সিয়াম পালন করা ফরজ, যেটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে কোরআনুল কারীমের দুটো আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস থেকে আমরা বুঝলাম যে রমাদান মাসের সিয়াম পালন করা ফরজ।